কারিগরি টাকা দিয়ে স্বামীকে সারিয়ে আনবো, কথা বলা লোকটা কোথায়? কথা বলার লোকটা কি হারাই গেল নাকি? তার স্বামীকে যখন প্রশাসন নিয়ে যায় কোর্টের দিকে, থানার দিকে, যখন তাকে কোর্টে উঠাইবে, তখন তার স্বামী তাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু সে দূর থেকে দেখলো না, তাই সে কোনো পাত্তাই দিল না। তাহলে আপনি যে লাইভ করিয়া এই যে ভাইরাল হইলেন, আপনি তো ভাইরাল হওয়ার ইচ্ছে আল্লাহ দেখতে আছি, এত ভাইরাল হওয়ার ইচ্ছে, এত ভাইরাল হওয়ার শখ, তাহলে আমি সরাসরি কইতেন ভাই মুই একটু ভাইরাল হবো, একটু ভাইরাল করিয়ে দেন, আমি হলে ভাইরাল করতে সবাই। কারণ এদেশের মিডিয়া আর ফেসবুক যখন যারা আছে পাগল ভাই, আমি পাগল আমার কথা কই না, কারণ আমি কেন ভিডিও করার জন্য এত উদ্বেগ করার লোক আমি না। তাহলে আম্মের স্বামী যখন আম্মের দেখা করার জন্য, কথা শোনার জন্য আপনাকে যখন অনেক রিকোয়েস্ট করলো, অনেক আবদার করলো, তখন আপনি কী করলেন? তাকে অ্যাবাউট করলেন। তাহলে আপনি কেন লাইভে কারিগরি টাকা দিয়ে ছাড়াই আনবো, তখন তাহলে আপনি এ কথাটা কেন বললেন? কেন বললেন? কী লাভে, কিসের জন্য বলেন? আপনি তাহলে আপনি নিজে চিন্তা করছেন যে আমি সন্ত্রাসীর বউ, আমিও সন্ত্রাস, সেটা প্রমাণ দিলেন। আপা এই যে বাংলাদেশ পাত মারলেও এদেশের হগলটি সবাই জানবে। সুতরাং কারিগরি টাহা লাখ লাখ আর কোটি কোটি টাহা এ নিয়ে আপনি বিস্তে তলে ঘুমান। যখন আপনি আইনের সামনে আপনি দোষারোপ হবেন, যখন আপনি দোষী সাব্যস্ত হবেন, তখন আপনি অটোমেটিকলি কারিগরি টাহা আপনার থানায় দিয়ে লাগবে, আপনি নিজে দিয়ে লাগবে। মানে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন কী করতে পারেন? ডাকবাইতেও জানে, আবার জাগাইতেও জানে। ধরেন আমের উপরে ঠেলিয়ে দিল দুইয়ের দিয়া, আবার টাস করে নিচে নামাই ফালাই দিল, এলে বাংলাদেশ। তাহলে আম্মের স্বামী তো আম্মের পেয়ারে লাল, আর আম্মেও হ্যার পেয়ারে লাল। তাহলে আপনাকে যখন কোর্টে উড়ানোর সময় তখন আপনাকে আপনার হাজব্যান্ড ডাকলো, আপনি গেলেন না কেন? কিসের জন্য গেলেন না? তাকে অ্যাবাউট করলেন। লজ্জা লাগে, খুব কষ্ট লাগে না? এই কষ্ট পাওয়ার কোনো তো মানে হয় না, কোনো মানে হয় না। আবার পরবর্তী আপনি যখন বলছেন কারিগরি টাকা দিয়ে ছাড়াই নেবো, পরবর্তী লাইভে এসে আপনি বিভিন্ন ধরনের কথা বললেন, আপনার নিয়ে ভিডিও বানায়, আপনার নিয়ে কেন আবার পোস্ট করে, তার মানে কি? আপনি চাইতেই আছেন যে আমি এই কথাটা বলছি, আমাকে নিয়ে ভিডিও করুক, পোস্ট করুক, আমাকে মানুষ চিনুক, আমি দুইটা পেজ খুলি, বাইরে লই, বাস টাকা কামাই। সেটা তো আপনি বলতে পারতেন। এদেশের জনগণ তো বড় বোকা না, এদেশের জনগণ বোকা না ভাই। আপনি সরাসরি বলতে পারতেন যে আমাকে নিয়ে তোমরা ভিডিও বানাও, ট্রোল করো, তাহলেই তো হইতে। আপনি করতেন কি? বর্তমান যুগে তো শর্ট শর্ট জামা এমনি সবাই পছন্দ করে, বুঝেন না? অল্পতে বাইরে লইয়ে যান আপনারা, আপনাকে আফার আছে কোয়ালিটি, আপনাকে লেভেলে, আমার চেহারার থতমায় কইতেছে না যে আমি একটা ভদ্র মানুষ। তাহলে আমি চুল এলোমেলো করিয়া, ঠোঁটে লিপস্টিক দিয়া আপনি লাইভে সরাসরি এই আপনার স্বামীর পক্ষে কথা কইছেন, কিন্তু অথচ যখন কোর্টে গেছেন আপনার স্বামী আপনার বিসিও পাইল না। কারণটা কি? কী কারণে বিসি পাইল না? হ্যাঁ, আমরা ডাকিও পাইল না, তার মানেটা কি? তার মানে আপনি ব্ল্যাকমেল করছেন আপনার হাজব্যান্ডে, এবং আপনি দেশের জনগণেরও আপনি ব্ল্যাকমেল করছেন। কারিগরি টাহা নিয়ে আপনার স্বামী ছাড়াইবেন, আবার ডাকার পরও আপনি আপনার সে পায় নাই, তাহলে আপনি কেন ওই কথা বললেন? তার মানে আমার ইচ্ছেই ছিল যে আপনি একটু ভাইরাল হন, কারণ চেহারা সুন্দর, কোনো মতে সুর মনে করেন একটুখানি পেজ খুললে মনে করেন জাগতে পারেন, তাহলে অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবেন। শোনেন, এই ধরনের চিন্তা ভাবনা, মেধা শক্তি বাদ দেন। এখন এই দেশের মানুষ বলদ না আর বোকা না। আপনি কারে কি বুঝাইবেন? আপনি কইলে মোরা কলিকাতা বুঝতে যাই, ক্ষতে খইতে বুঝতে যাই যে এখন পর্যন্ত বর্ষাকাল আয় নাই, সুতরাং বুং বুং বুঝেই কেন কোনো কিছু পাইবে, মানে লাভ হইবে না। এই দিক থেকে আপা আমি মনে করি আপনারা একটু সেভ হন, নিজেকে নিজে সামলান, দয়া করে যে সামলান। তো আল্লাহ হাফেজ।